মেয়েটা আমাদের ভারতবর্ষে কি দারুণ বিজনেস চালাচ্ছে ভাবতে পারবেন না। ভয়ঙ্কর জিনিস। আমি বলছি যে কেন ফেসবুক সবথেকে বড় ব্যবসা করছে আমাদের এখানে, কি এমন রয়েছে ভারতে, কেন ভারতের উপর টার্গেট করা হচ্ছে, কেন ভারতের মানুষজনকে এইভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকের ব্যবসাটা শুধুমাত্র বলি আমি, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতবর্ষে প্রায় 40.3 কোটি। ভাবুন 40.3 কোটি মানুষ এই আমেরিকান সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে রয়েছে, তারা এখানে রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকে এদের কাছে এক একজন গ্রাহক, ইউজার। এই যে ভিডিও বানিয়ে যারা ইনকাম করছে সোশ্যাল মিডিয়াতে বা এত বড় বড় কথা বলছে অনেকে। আর একটা কথা বলে রাখি, এই যে ধর্ম নিয়ে বলছো, খ্রিস্টান নিয়ে অনেক কিছু বলছো, এখন তো খ্রিস্টানকে হটিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্য থেকে। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই খ্রিস্টান হটাও বার্তাটা দিচ্ছ, তোমরা কোথায় এই কথাগুলো বলছো? খ্রিস্টানদের প্ল্যাটফর্ম ইউজ করেই বলছো। এই যে মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওরা সবচেয়ে বেশি বিজনেস করে এই ভারতবর্ষে। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কোনো অ্যাপস আমাদের ভারতে তৈরি করা হয়নি। এই বিদেশি প্ল্যাটফর্মকে ইউজ করে এত কোটি মানুষ বিজনেস করছে। মেটা, ফেসবুক কোম্পানিও অনেক বড় বিজনেস করছে। ওদের বিশাল বড় একটা বিজনেসের পার্সেন্টেজ সেটা আসে আমাদের ভারতের থেকে। যখন কোনো দেশদ্রোহীমূলক ভিডিও, আমাদের প্রধানমন্ত্রীকে খারাপ কথা বলে যদি ভিডিও কেউ বানায়, সেটা কিন্তু বেশি পাবলিশ করা হয়, তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের ভারতের সংস্কৃতি নিয়ে যখন কেউ ভিডিও করে, সেটাকে তুলে ধরে বা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ভালো কথা বলে ভিডিও করে, তখন কিন্তু সেটাকে পাবলিশ করা হয় না। এই জন্য নরেন্দ্র মোদী বলেছেন যে সাংস্কৃতিকমূলক ভিডিও যখন ছাড়া হবে, বেশি বেশি করে যেন পাবলিশ করা হয়। আর যদি সেটা না করে, এই ভারত কিন্তু মেয়েটাকে টাটা বাই বাই করে বিদায় করে দেবে। তাই জাকারবার্গ ভয়েতে কাচুমাচু হয়ে চলে এসেছে। তাহলে চিন্তা করুন আমাদের নরেন্দ্র মোদীর পাওয়ার কত। আপনারা যে খারাপ খারাপ কথা বলেন নরেন্দ্র মোদীকে নিয়ে, উনি কিছু বলছে না বলে হালকা করে নেবেন না। ওনার এতটাই ক্ষমতা, ওনার একটা ভিডিও কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গিয়েছিল বলে তার জন্য ওরা ছুটে এসেছে বিদেশ থেকে মোদিজির কাছে ক্ষমা চাইতে। আপনার ভিডিও যদি ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, কারো অ্যাকাউন্টে সেই সময় অনেক সমস্যা হয় বা কোনো ইস্যু দেখা যায়, সেই ভিডিওটাই গায়েব হয়ে যায়, এরকম হয়, তখন আপনারা কি করেন? আফসোস করেন। কিন্তু আর কি কিচ্ছু করতে পারেন? কিছু করার ক্ষমতা আছে আপনাদের? নেই। এই নরেন্দ্র মোদীরই ক্ষমতা আছে, যাকে আপনারা গালাগাল করেন। আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে অসম্মান করা মানে কিন্তু আমাদের ভারতকেই অসম্মান করা হয়। আর সেই সব ভিডিও পাবলিশ বেশি করে বিদেশিরা। আমরা বিদেশি প্ল্যাটফর্ম ইউজ করে ভিডিও করছি, তাও আবার আমাদের দেশকে খারাপ বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের সরকারকে খারাপ বলে ভিডিও করছি। ওরা তো সেগুলো দেখতে পায়। এই জন্য কিন্তু ওরা আমাদের দেশকে দুর্বল মনে করে। কেন বলুন তো? এই আপনাদের জন্য। ওরা ভাবে যা বোঝানো হবে তাই বুঝে যাবে। এরা হচ্ছে মূর্খ। দেশকে খারাপ বলে, দেশের সরকারকে খারাপ বলে কখনো ভিডিও বানাবেন না। এমন ভালো ভিডিও বানান যাতে ওরা দেখে ভাবুক যে আমাদের দেশের পাওয়ার কত, আমাদের জনগণের পাওয়ার কত। দেশের সরকারকে সম্মান করতে শিখুন, তাহলে আমাদের দেশও রক্ষা পাবে।